হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বাঁশকরুল বা বাঁশকরল রান্নার রেসিপি নিয়ে এসেছি। আমাদের এখানে আদিবাসীদের প্রিয় খাদ্য বাঁশকরুল। তো কিভাবে আমি রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই স্বাস্থ্যকর সবজির ঝোলটা আমি কিভাবে রান্না করব। তো প্রথমে কড়াইতে সর্ষের তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা, তেজপাতা, পাঁচ ফোড়ন। সবজির পরিমাণটা বেশি তাই আমি একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিলাম। ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে, এবারে এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া পেঁপে। দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া শাকের ডগা, একদম নরম কচি পাতা। দিয়ে দেব 1 থেকে 1.5 মুঠো মসুর ডাল। ডালগুলিকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব বাঁশকরুল বা বাঁশকরল, যে যাই বলুন না কেন। তো এইগুলিকে এইভাবে পাতলা পাতলা করে কেটে তারপর সামান্য একটু লবণ দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। তবে বাঁশকরুল কেটে নেওয়ার সময় শক্ত অংশগুলিকে ফেলে দিতে হবে। তো এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব মাঝখান দিয়ে কেটে নেওয়া 6টা কাঁচা লঙ্কা। দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। তারপর এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া। এই রান্নার মধ্যে ঝালের পরিমাণটা কম দিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে। তবে একটু পরপর নাড়াচাড়া করে নিতে হবে, যেহেতু এর মধ্যে মসুর ডাল দেওয়া আছে। তো প্রায় 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা সবজিগুলি যাতে হালকা একটু ডুবে থাকে এমনভাবে ব্যবহার করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো ভাজা মশলা। তার মধ্যে রয়েছে আস্ত জিরা, মৌরি, এলাচ, শুকনা লঙ্কা। ভাজা মশলাটা যদি হাতের কাছে না থাকে তাহলে লবণ, হলুদের গুঁড়া দেওয়ার সময় 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দেবেন। তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 20 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ডালগুলিও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তবে একদম পাতলা ঝোল থাকবে না, এইভাবে রাখবেন। এইভাবে রাখলে ভালো লাগে। তো আমার রান্না সম্পূর্ণ রেডি, এখন আমি নামিয়ে নেব। এইভাবে স্বাস্থ্যকর বাঁশকরুলের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।